আসসালামু আলাইকুম। আপডেট খবর প্রবাসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব কুয়েতের আজকের গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট নিউজ সম্পর্কে। তাই বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ করছি। শুরুতেই জানিয়ে দিচ্ছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আপডেট। একটি স্থানীয় আরবি দৈনিকে প্রকাশ করে বলা হয়েছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বাহিনীর 12/12/2024 বৃহস্পতিবার শুধুমাত্র একদিনের ওই অভিযানে 1180টি লঙ্ঘন রেকর্ড করেছে। আরও বলা হয়েছে যে মোস্ট ওয়ান্টেড আসামি 4 জনকে আটক করা হয়েছে। শ্রম আইন ও আকামা আইন লঙ্ঘনকারী 6 জনকে আটক করা হয়েছে। বিভিন্ন ধরনের আইনি মামলায় জড়িত 8টি গাড়িকে জব্দ করা হয়েছে। ট্রাফিক লঙ্ঘনের জন্য 12টি যানবাহন, একটি মোটরসাইকেলকে আটক করা হয়েছে। 6 জন কিশোরকে ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে আটক করা হয়েছে। মাদকদ্রব্য বহন করার অপরাধে 2 জনকে আটক করা হয়েছে। এছাড়াও অস্বাভাবিকভাবে অবস্থায় চলাফেরা করার জন্য 1 জন ব্যক্তিকে আটক করা হয়েছে। মন্ত্রণালয় আরও নিশ্চিত করেছে যে কুয়েতের জননিরাপত্তা বাড়ানোর জন্য একটি ব্যাপক কৌশলের শাখা হিসেবে এই অভিযান পরিচালনা করেছে এবং সামনের দিকে এই ধরনের অভিযান ব্যাপকভাবে করা হবে। অন্যদিকে অবৈধ প্রবাসীদের সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রেসিডেন্সি এবং জাতীয়তা বিষয়ক সহকারী ও আন্ডার বিষয়ক মেজর জেনারেল আলী আল আদওয়ানি একটি টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন যে কুয়েতের যে সকল অবৈধ প্রবাসীরা রয়েছে তাদেরকে নিয়োগকর্তারা যারা প্রবাসীদেরকে ওয়ার্ক পারমিটে উল্লেখিত অন্যত্র কাজ করতে বাধ্য করে তাদেরকে 3 থেকে 5 বছরের জেল বা কুয়েতি 5,000 থেকে 10,000 দিনার পর্যন্ত জরিমানা করা হতে পারে। এ ব্যাপারে আরও বলা হয়েছে যে এই ধরনের লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত ব্যক্তিদের প্রাথমিকভাবে তার লাইসেন্স বাতিল করা হবে। এখন থেকে শাস্তি শুধুমাত্র অবৈধ প্রবাসীদেরই হবে না, তাদেরকে যারা কাজ থেকে ছুটকারা দেয় অথবা কাজে নিয়োগ দেয় তাদেরকেও শাস্তির মুখোমুখি করা হবে। অপরদিকে কুয়েতের কোর্ট অফ ক্যাসেশন স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন বড় কর্মকর্তাকে বিদেশি যে সকল চিকিৎসা নিত তাদের অর্থ আত্মসাতের জন্য 3 লাখ দিনার জরিমানা এবং তার সাথে জড়িত থাকা একজন মিশরীয়কেও 10 বছরের কারাদণ্ড এবং 6 মিলিয়ন কুয়েতি দিনার জরিমানা করা হয়েছে। এবারে জানিয়ে দিচ্ছে আজকে কুয়েতের সর্বশেষ কারেন্সি হলো কুয়েতি 1 দিনারের বাংলাদেশি টাকায় 402 টাকা প্লাস, আর এটি আমূল্য এক্সচেঞ্জ রেট অনুযায়ী দেওয়া হচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল আপডেট খবর প্রবাসের সর্বশেষ আপডেট।